কাছে দোয়া চাইছি, আপনারাও দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু, বর্তমান পৃথিবীতে আমরা মুসলমান লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, অবহেলিত কেন? পৃথিবীতে মুসলমানদের শত্রু অন্য কোনো জাতি না, মুসলমানের শত্রু স্বয়ং মুসলমানই। ইসলামের দুশমান অন্য কেউ না, স্বয়ং মুসলমান ইসলামের দুশমান। আপনি বলবেন কেন? আপনারা হয়তো বাদ মাগরিব শিখদের ফুটবল টুর্নামেন্ট যদি হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেখানে মুসলমান কোথায় দাঁড়াবে? সামনে না পিছনে? সামনে। আমরা প্রমাণ করে দিলাম ডুগডুগি বাজিয়ে সাপ খেলা দেখানোর ব্যক্তিত্ব মর্যাদা আছে। প্রমাণ করে দিলাম নাস্তিকদের ফুটবল টুর্নামেন্ট মর্যাদা আছে। মর্যাদা নেই কিসের? কোরআনের মর্যাদা নেই। মসজিদে গেলে পিছু টান, মাহফিলে আসলে পিছু টান, দিনের কাজে পিছু টান, আর দোষ দিচ্ছে অন্যদের যে অন্য জাত আমাদের শত্রু। গাছ কাটতে গেলে গাছের সজাত, ওই কুরুলের যদি বাট না হতো কোনোদিন গাছ কাটা যেত না। আজ মুসলমানের চরম শত্রু হলো স্বয়ং মুসলমান, কোরআনের চরম শত্রু মুসলমান। আমরা যদি সেই কোরআনের ইজ্জত দিতাম, এই বিপদ আমাদের উপরে ঘনিয়ে আসতো না। জলসা দিয়েছি, জলসার আদব জানি না। মাহফিল দিয়েছি, মাহফিলের আদব রক্ষা করতে পারি না। রব্বুল আলামিন মাহফিল দেওয়ার আগে আমাদের জন্য মাহফিলের আদব বলে দিয়েছেন। আমরা মনে করে নিয়েছি কোরআন নাজিল হয়েছে তাবিজ লেখার জন্য। আমরা মনে করেছি কোরআন নাজিল হয়েছে তারাবির নামাজে শুধু খতম করার জন্য, কিন্তু না। রব্বুল আলামিন পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রব্বুল আলামিন মাহে রমাদানে কোরআন নাজিল করেছি, কারণটা হলো এই কোরআন মানবের জন্য হবে পথ প্রদর্শক। এই কোরআন বান্দাদেরকে প্রতিটি ব্যাপারে রাস্তা বলে দেবে। ওই বান্দার চলার পথ, বলার পথ, ওঠার পথ, বসার পথ, পূর্ণ জীবন ব্যবস্থা এই কোরআন রাস্তা বলে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জলসা কি করে দেব? কোরআন বলবে না? কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু খুলে খুলে কোরআন বর্ণনা করেছে। জলসা দেওয়ার আগে কোরআন বলছে, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ও দুনিয়ার মানব, তোমরা কি জানো আমার নবী যখন জলসা করতেন, আমার নবী যখন বক্তা হয়ে শ্রোতাদেরকে আলোচনা শোনাতেন, রাসূলের শ্রোতারা অর্থাৎ সাহাবারা এত গায়ে গা মিলিয়ে বসতো, এত আটোশট হয়ে বসতো, বলতে বাধ্য হতেন, আমার রাসূল একটু প্রশস্ত হয়ে যাও না, অন্যদেরকে একটু বসার সুযোগ করে দাও না। অন্যদেরকে বসতে দিলে আমার আল্লাহ তোমাদের হৃদয়ের মধ্যে প্রশস্ততা প্রদান করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবীর মজলিস হতো কেমন? তারা আটোশট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসতেন। আজ রূপসা এসে আমি তো একেবারে হতবাক, আমি হতাশ। ঘড়ির কাঁটা 12টা 1টা বাজতে চলেছে, বরং পেরিয়ে গেছে। পূর্বের বক্তা জানি না কি করে আলোচনা করছিলেন। আপনি যদি জামা পরেন, নিজের কেনা জামা বলে এখান থেকে অর্ধেক কেটে অর্ধেকটা পরে আছেন, আর নিজের কেনা লুঙ্গি বলে অর্ধেকটা পরে অর্ধেকটা কেটে ফেলেছেন, দেখতে কি সুন্দর লাগবে বলেন তো? এই জলসা দেখে তো আমার এমন মনে হচ্ছে যে অর্ধেকটা জামা পরা আর অর্ধেকটা ন্যাংটো। এ কোনো বসার পরিবেশ? এ কোনো মাহফিলের পরিবেশ? কোরআন যদি ভালোবাসেন, আমি আপনাদের সাথে আদবের সাথে, সবই নয়, অনেকের কাছে ছেলের তুল্য, নাতির তুল্য, ভাইয়ের তুল্য অনুরোধ করছি, যদি মনে হয় চেয়ারে বসবেন, চেয়ারগুলো সামনে নিয়ে আসেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, চেয়ারগুলো সামনে এনে কাঁধে কাঁধ মিলিয়ে বসেন। কোরআনকে ইজ্জত দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। রসুলকে ভালোবাসেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। এই চতুর্দিকে এই যে আমরা এদিকে ওদিকে বসে আছি, এটা মজলিসের আদবের সঙ্গে বেয়াদবি হচ্ছে। সুতরাং আমরা বসি এবং যেভাবে আল্লাহ বসতে বলেছেন সেভাবে বসি, এবং কোরআনের কিছু কথা আমরা শুনতে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দেন। আবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলার আগে, শোনার আগে আমাদের সকলকে আমল করার ফয়সালা করে